এই গাছটি খুব অহংকারী ছিল, তার ডালে কাউকে বসতে দিত না। প্রতিদিনের মতো এই জঙ্গলেও সকাল হয়, ব্যাঙ ডাকে, কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করে। এভাবেই দিন চলতে থাকে। একদিন সকালে এই বীজের উপর একটি প্রজাপতি এসে বসে। বীজটি খুব অহংকারী ছিল, তাই সে প্রজাপতিকে তাড়িয়ে দেয়। এই বীজটি বড় গাছ হতে চেয়েছিল, তাই প্রথমে মাটিতে একটি চিহ্ন দিয়ে নেয়। তারপর নিজেকে জোরে জোরে নাড়াতে থাকে। তখনই বোটা ভেঙে যায় এবং মাটিতে পড়ে সোজা মাটির নিচে ঢুকে যায়। সময় পেরিয়ে যায়, বীজটি মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে। সূর্য প্রতিদিন তাকে আলো দেয়, যার ফলে বীজটি দ্রুত একটি চারা গাছে পরিণত হয় এবং তার উপর পাতা গজিয়ে ওঠে। এটা দেখে চারা গাছটি খুব খুশি হয়ে যায়। কিন্তু তখনই একটি বড় গাছ সূর্যের আলো আটকে দেয়। এতে চারা গাছটি রেগে যায় এবং বড় গাছটিকে সরে যেতে বলে। এরপর সূর্যের আলো চারা গাছের উপর পড়লে তার শক্তি আরো বেড়ে যায়। তারপর চারা গাছটি একটি বড় গাছে পরিণত হতে থাকে। বড় গাছ হওয়ার কারণে তার দেহ থেকে শিকড় বেরিয়ে নদীর দিকে চলে যায়। গাছটি নদীর সব পানি শুষে ফেলে, যার ফলে মাছগুলো কষ্ট পেতে শুরু করে। কিন্তু অহংকারী গাছটির কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারপর অনেক বছর কেটে যায়, সে জঙ্গলের সবচেয়ে বড় গাছ হয়ে যায়। একদিন একটি ঈগল গাছের ডালে এসে বসে, কিন্তু অহংকারী গাছটি তাকে তাড়িয়ে দেয়। তারপর একদিন জঙ্গলে একটি বড় ঝড় আসে, যার ফলে অহংকারী গাছটি বেঁকে যেতে থাকে। একসময় গাছটি মাটিতে পড়ে যায় এবং সময়ের ব্যবধানে গাছটি মাটিতে মিশে যায়।